ওয়েলকাম উইথ মাইশা চ্যানেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, উইথ মাইশা চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা এক অধ্যায়েরই বাকি অংশটুকু পড়ব। 3 সপুষ্পক উদ্ভিদের ফুল, ফল ও বীজ। তাহলে চলো বন্ধুরা শুরু করি। আমরা তৃতীয় শ্রেণীতে জেনেছি কিছু উদ্ভিদের ফুল ও ফল হয় না, এরা হলো অপুষ্পক উদ্ভিদ। আবার কিছু উদ্ভিদের ফুল ও ফল হয়, এদের সপুষ্পক উদ্ভিদ বলা হয়। সপুষ্পক উদ্ভিদের ফুল হতে ফল ও বীজ হয়। ফুল ও ফলের অংশগুলো কি কি? ফুল এক ধরনের রূপান্তরিত পাতা। আমাদের বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন ধরনের ফুল ফোটে। এগুলো বিভিন্ন বর্ণের হয়ে থাকে, যেমন লাল, সাদা, হলুদ, বেগুনি ইত্যাদি। কোনো কোনো ফুলে সুগন্ধ থাকে। চলো আমরা ফুলের কি কি অংশ আছে তা পর্যবেক্ষণ করি। আতিশী কাজের মাধ্যমে বোঝানো হয়েছে কাজ। ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ ও এদের কাজ চিহ্নিত করা। যা করতে হবে: একটি ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি, খাতায় ফুলটির ছবি আঁকি। 2 খাতায় আঁকা ফুলের ছবির সাথে শিক্ষকের দেখানো ফুল অথবা ফুলের চিত্রের তুলনা করি এবং ফুলের বিভিন্ন অংশের কাজ নিয়ে দলে আলোচনা করি। 3 ফুলের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে চিন্তা করে নিচে ছকটি পূরণ করি। ফুলের বিভিন্ন অংশের কাজ, সংশ্লিষ্ট অংশের নাম। ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে বৃতি। নিম্বক ধারণ করে গর্ভাশয়। ফুলকে সুন্দর দেখায় দলমণ্ডল বা পাপড়ি। পরাগরেণু উৎপন্ন করে পুংকেশর। 4 পূরণ করা ছকটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। সার সংক্ষেপ: ফুলের বিভিন্ন অংশ আছে, প্রতিটি অংশে নির্দিষ্ট কিছু কাজ রয়েছে। ফুলের বিভিন্ন অংশ ও ফল সম্পর্কে আরো কিছু জানি। ফুলের বিভিন্ন অংশ। বন্ধুরা, এটা হলো জবা ফুল এবং এটা হলো এই জবা ফুলের একটি দেখানোর জন্য এতটুকু জবা ফুল আছে। এই যে এখানে চিহ্নিত করা হয়েছে কোনটা কোন জিনিস। এটা হলো গর্ভমুণ্ড, এটা হলো স্ত্রীকেশর, এটা হলো পুংকেশর, এটা হলো দল বা পাপড়ি, এটা হলো গর্ভাশয়, এটা হলো বৃতি, এটা হলো উপবৃতি। ফুলের বিভিন্ন অংশ এখানে দেওয়া ছিল। বৃতি। বৃতি সাধারণত সবুজ দেখতে, অনেকটা পাতার মতো। এটি ফুলের সবচেয়ে বাইরের অংশ। কুড়ি অবস্থায় বৃতি ফুলের অন্যান্য অংশকে রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। দলমণ্ডল। বাইরে থেকে ভিতর দিকে ফুলের দ্বিতীয় উজ্জ্বল ও রঙিন অংশ হলো দল বা পাপড়ি। কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে। দলমণ্ডল রঙিন হওয়ায় পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। পুংস্তবক। এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত। এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষে থলের মতো অংশকে পরাগধানী বলে। পরাগধানের মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণুর মধ্যে থাকে পুরুষ কোষ। পোকামাকড় ও পশু পাখি গায়ে লাগে এক ফুলের পরাগরেণু অন্য ফুলের স্ত্রীকেশরের গর্ভমুণ্ডে পতিত হয়। এই প্রক্রিয়াকে পরাগায়ন বলে। এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। এক বা একাধিক গর্ভপত্র বা স্ত্রীকেশর নিয়ে একটি স্ত্রীস্তবক গঠিত হয়। একটি গর্ভপত্রের 3টি অংশ রয়েছে, যথা গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড। গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে। ডিম্বক হলো স্ত্রীকোষ। বন্ধুরা, আজকের মতোই 5 পৃষ্ঠা পর্যন্ত শেষ করছি। এই অধ্যায়ের বাকি অংশগুলো আমি পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।